একটু সময় বাড়তে আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরের সামনে কিন্তু একটু ভিড় জমেছে। আজকের এই পুরনো তিথিতে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে কিন্তু ভিড় করতে শুরু করেছে তীর্থযাত্রীরা। আজকে আবার তিথিটা শুরু হবে কিন্তু বিকাল 5টার পরে। আপনাদেরকে এটা আগে আমি অবগত করেছি। আর ইতিমধ্যে কিন্তু তীর্থযাত্রীরা চন্দ্রনাথ ধামে এসে অনেকে স্নান করিয়ে নিচ্ছেন, অনেকে অপেক্ষা করছেন বসে যে তিথি শুরু হলে তারপর স্নান করাবেন। আর আমি আজকের সম্পূর্ণ দিনের যেই একটা তিথি শুরু হওয়ার আগে থেকে শুরু করে তিথি শেষ হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে বিষয়গুলো জানিয়ে দিব যে কি পরিমাণ তীর্থযাত্রী হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে। বর্তমানে কিন্তু মোটামুটি তীর্থযাত্রী আসতে শুরু করেছে, তবে একেবারে যে এসে এখানে একটা জ্যাম বেজে গেছে এই ধরনের কিছু না, একেবারে হালকা এখনো পর্যন্ত মানে মানুষ ওঠার পথেই। এখন বাজে সকাল 11টা, প্রায় 12টার কাছাকাছি, 11টা পার হয়ে গেছে অনেক আগে। আর এই সময়টাতে কিন্তু সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের একেবারে আপনার চন্দ্রশেখরে দ্বার কিনারায় মানুষের একটা ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর যখন পুরনো তিথি শুরু হবে কিন্তু এখানে আপনার দাঁড়ানোর কোনো জায়গা পাবেন না। আর এখন মোটামুটি একটা সামান্য পরিমাণ ভিড়, তবে এইবারকার স্বেচ্ছাসেবীরা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে যাতে কোনো প্রকার ভিড় এখানে তৈরি না হয়। কারণ গত বছর কিন্তু প্রচুর পরিমাণে আপনার বিভ্রান্তির মধ্যে মানুষ পড়েছে, অনেকে কিন্তু আপনার চন্দ্রশেখরকে দর্শন করতে পারেনি। তবে এবার স্বেচ্ছাসেবকরা সম্পূর্ণভাবে চেষ্টা করছে যাতে তীর্থযাত্রীরা একেবারে সুষ্ঠুভাবে মন্দিরের ভেতর প্রবেশ করে যেন মহাদেবকে দর্শন করতে পারেন এবং স্নান করাতে পারেন, যাবতীয় যা যা করণীয় সবকিছু যেন করাতে পারে। এবছর শিবরাত্রিতে চন্দ্রনাথ শেখরকে দর্শন করার জন্য কিন্তু আপনাদের আমার পেছনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটের কাছ থেকে কিন্তু আপনাদের খেয়ে ছাড়া হবে। আর এই গেটে কিন্তু আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে, সেখান থেকে আপনাদেরকে 20-30 জন করে আপনাদের মন্দির প্রাঙ্গণে সামনের দিকে যাওয়ার জন্য অনুমতি দিবে। এরপর আপনারা গিয়ে রিল্যাক্সে কিন্তু মহাদেবকে দর্শন করতে পারবেন। তবে বুঝা যাচ্ছে না এই স্থানে যদি আপনার শিডিউল করে তাহলে এখানে কিন্তু প্রচন্ড জ্যাম হতে পারে, তবে সেটার জন্য সাবধান আর তাড়াহুড়ো করবেন না। অবশ্যই শিডিউল বেঁধে, যেহেতু এখানে স্বেচ্ছাসেবীরা থাকবে, তাদের সাথে আপনারা কোনো মলমালিন্য না করে ওরা যেটা বলবে সেটা করার চেষ্টা করবেন, তাহলে আমার মনে হয় না কোনো ঝাঁক ঝামেলা হবে। একটু সময় বাড়তে আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরের সামনে কিন্তু একটু ভিড় জমেছে। আর এখন থেকে যদি ভিড় শুরু হয় তাহলে বুঝতে পারছেন যে তিথি শুরু হওয়ার পর কি পরিমাণ ভিড় হতে পারে মন্দির প্রাঙ্গণের সামনে। তারা ভেবেছিলেন সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে এবছর মানুষ হবে কি হবে না, এখন দেখতে পাচ্ছেন তিথি শুরু হতে এখনো প্রায় 6 ঘন্টার উপরে সময় বাকি। এখনই কিন্তু তীর্থযাত্রীরা একেবারে মন্দিরের সামনে ভিড় করতে শুরু করেছে। হর মহাদেব, হর হর মহাদেব। আমি আপনাদের আশেপাশে একটু ঘুরে দেখাই যে আশেপাশে তীর্থযাত্রীরা কিভাবে ভিড় করেছে। আর তিথিটা শুরু হলেই স্নান করার জন্য এখানে কিন্তু অনেকজনে বসে আছেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিথি শুরু হলে স্নান করাবেন এই আশায় বসে আছেন। আর স্বেচ্ছাসেবীরা কিন্তু ভালো রকমের কাজ করছে যাতে ভিতরে কোনো প্রকার ঝামেলা না হয়, তাই তারা শিডিউল করে কিছু কিছু মানুষ ঢুকাচ্ছে, তীর্থযাত্রী ঢুকাচ্ছে ভেতরে। তারা দর্শন শেষ হলে তাদেরকে বের করে দিয়ে আবার নতুন করে আর কিছু। বাবার আশীর্বাদ হয়েছে বলে তো আসতে পেরেছেন, বাবার আশীর্বাদ হয়েছে বলে তো আসতে পেরেছেন। এদিক দিয়ে মানুষ কিন্তু ভেতর থেকে নেমে আসবেন বাইরের দিকে, আর বাইরের দিকে নেমে যারা আপনার পাতালকালী মায়ের মন্দিরে যাওয়ার মনোপ্রয়াস করেছেন, মানে চন্দ্রনাথ দর্শন করার পর পাতালকালী মায়ের মন্দিরে যাবেন, তাদের জন্য কিন্তু এদিকে আপনারা যখন চন্দ্রনাথ থেকে বের হবেন, বের হওয়ার পর এই পাশ দিয়ে বের হওয়ার কিন্তু রাস্তা রয়েছে। বের হওয়ার পর আপনারা এখান দিয়ে ডিরেক্টলি চলে যাবেন বাহিরে, আর সেখান দিয়ে নিচে নামার একটা পথ আছে, পুলিশ বাড়ি যেখানে আছে পুলিশ বাড়ি দিয়ে নামার পথ আছে। আপনারা সেই পথ দিয়ে নেমে এরপর যেতে পারবেন পাতালকালী মন্দির, হরগৌরী মন্দির, সকলে কিন্তু দর্শন করে আসতে পারবেন। আর এখনই কিন্তু মানুষের একটু ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখেন আশেপাশে কিন্তু মানুষ ভরে যাচ্ছে, যত সময় যাচ্ছে তত কিন্তু তীর্থযাত্রীরা আপনার চন্দ্রনাথ ধামের আশেপাশে এসে কিন্তু জমায়েত করতে শুরু করেছে। অনেক দূর দূরান্ত থেকে এসেছেন বাবা চন্দ্রনাথের কৃপা লাভ। যারা চন্দ্রশেখরকে দর্শন করার পর নিচে নেমে আসবেন, এটা হচ্ছে এই পথটা ধরে। যারা অর্থাৎ জগন্নাথ দর্শন করার পর আপনারা পাতালকালী মায়ের মন্দির দর্শন করবেন না অথবা বাড়িতে চলে যাবেন, তাহলে তাদেরকে এই পথ ধরে নিচের দিকে নামতে হবে। আর এই নিচের দিকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকবে। আর তবে রাস্তাটা কিন্তু ভালো রকম আর অবস্থা রয়েছে, সিঁড়ি রয়েছে, তাতে এখানে নামতে কোনো ঝামেলা হবে না। আসলে আমি আপনাদেরকে আজকে এই দিনের যে পরিস্থিতিটা, এখন তিথি শুরু হয়নি, তিথি শুরু হতে আরো 4-5 ঘন্টা বাকি, তার আগে কিন্তু আমি ভিডিওটা করছি। আর এখনই কিন্তু তীর্থযাত্রীরা মোটামুটি একটা ভিড় জমিয়েছেন, অনেকে কিন্তু স্নান করে চলে যাচ্ছেন। যারা হয়তো অনেক দূর থেকে এসেছেন তারা হয়তো বা এই যে যখন তিথি শুরু হবে তখন যে ঝামেলাটা শুরু হবে সেই ঝামেলাটা হয়তো বা তারা করতে চাচ্ছেন না, যাতে ঝামেলায় পড়তে চাচ্ছেন না, তাই তারা এখন একদম রিল্যাক্সে এসে কিন্তু শিব স্নান করিয়ে তারা কিন্তু ফিরে যাচ্ছে। তা থেকে নামার পথে কিন্তু তীর্থযাত্রীদের মাঝামাঝি এখানে সাধু সন্তরা কিন্তু এসে আপনার বসেন। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন সাধু সন্তরা,
এনারা এসে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত আমাদের শিবরাত্রি মেলা চলবে ততদিন পর্যন্ত। এখানে শুধু একজন দুজন নয়, আপনারা নামতে নামতে উঠতে উঠতে কিন্তু রাস্তার দুই পাশে দেখতে পাবেন তীর্থযাত্রীদের মাঝে কিন্তু সাধু সন্তরা বসে আছেন। আর তীর্থস্থানে সাধু সন্তরা না আসলে কিন্তু সে তীর্থটাকে তীর্থর মতোই মনে হয় না। তো একটা জিনিস ভালো লাগছে, আর এই সাধু সন্তরা কিন্তু দেখবেন যে এদের কাছে কিছু না কিছু থাকে, সেটা হচ্ছে কিরকম কোন একটা পাথর, কোন একটা মানে দিব্য বাবা পাওয়া, অনেক কিছু এদের মাঝে থাকে। আর আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, ওনার কাছে একটা পাথর আছে যেটা তিনি একটা তীর্থ করতে গিয়ে পেয়েছিলেন। দেখতে সেটা একেবারে আপনার যে রুদ্রদেবের যে আপনার এই স্তম্ভটা থাকে, সেই স্তম্ভের মতোই। এই দেখতে পাচ্ছেন ওনাদেরকে, এগুলো তীর্থযাত্রী কিন্তু অ্যাভেলেবেল আপনার পুরো সম্পূর্ণ চন্দ্রনাথ ধামেই কিন্তু রয়েছে, ওঠার পথ থেকে শুরু করে নামার পথ পর্যন্ত তারের মাঝে। আগামীকাল দিনের বেলা যারা চন্দ্রনাথ দর্শন করতে উঠবেন, প্রচন্ড কিন্তু গরম সহ্য করতে হবে। যে পরিমাণ রোদ পড়ছে এটা আসলে মানে মাত্রা অতিরিক্ত। আর এই বসন্তের রোদটা কিরকম এটা তো আপনারা জানেন, যদিও বা সামান্য বাতাস আছে, তবে অতিরিক্ত যখন মানুষ থাকবে তখন বাতাসটা তেমন আপনার মালুম হবে না, মানে প্রচন্ড পরিমাণ গরম লাগতে পারে। আপনারা যারা পারেন আজকে রাতে উঠে যদি স্নানটা করিয়ে ফেলতে পারেন, তাহলে দেখবেন মোটামুটি আপনারা আগামী দিনের রোদ থেকে বাঁচতে পারবেন। না হয় কিন্তু রোদের মধ্যে দিয়ে আপনাদের তীর্থটা করতে হবে, তবে কষ্ট করে তীর্থ করাটা আসলে এটা একটা পূর্ণতার কাজ। যত কষ্ট হোক না কেন, অবশ্যই যারা উদ্দেশ্য নিয়ে আসবেন যে চন্দ্রনাথে আপনি তীর্থটা করবেন, তাহলে অবশ্যই কষ্ট করে হলেও তীর্থটা করে যাওয়ার চেষ্টা করবেন। ভিডিওতে আপনাদেরকে দিনের পরিস্থিতিটা দেখালাম যে তিথি এখনো শুরু হওয়ার আগে কিন্তু মানুষের যে ভিড়টা আপনারা দেখতে পেলেন, আর বিকাল হতে হতে কিন্তু মানুষের ভিড়টা আরো বাড়তে পারে। আর ভিডিওটা শেয়ার করে দিন, মানুষের দেখুক, যারা চন্দ্রনাথ শেখরে এই বছর দর্শন করতে আসতে পারছে না তারা দেখুক, আর তারা জানতে পারুক যে এবছর তীর্থস্থানে চন্দ্রনাথ ধামে তীর্থযাত্রী আসছে কি আসছে না, এটা বুঝুক। অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন, আর পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দান করছেন নিজের মঙ্গল পরিবার সহ মঙ্গলের জন্য, ওনার মনস্কামনা পূর্ণ হোক বা জান্নাতের চাঁদ দর্শন হোক পূর্ণ হোক বা জান্নাতের জন্য। আরেক ভক্ত 20 টাকা দান করছেন নিজের মঙ্গল পরিবার সহ মঙ্গলের কি নাম অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, কচিকাতা সোনামণি চট্টগ্রাম বাঁশখালী থেকে আগত দাও কচিকাতা পঞ্চাশ টাকা দান করছেন বা চন্দ্রনাথের পূজার জন্য, নিজের মঙ্গলের পরিবারের সবার মঙ্গলের জন্য। ওনার প্রচন্ড ধন্যবাদ যে আপনারা প্রচুর পরিমাণে সাপোর্ট দিচ্ছেন। আর পাশাপাশি হচ্ছে যে আপনারা এই চন্দ্রনাথ ধামের যতগুলো ভিডিও দিচ্ছে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করছেন, মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। মানুষ জানতে পারছে, দেখতে পারছে যে এবছর সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের মেলাটা কি রকম হচ্ছে আর তীর্থযাত্রা কেমন আসছে।